তীব্র বিস্ফোরণ আর আগুনে কেঁপে উঠেছে সুদানের গুরুত্বপূর্ণ বন্দর শহর পোর্ট সুদান। মঙ্গলবার সকালেই শহরের বিভিন্ন অংশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে উঠতে দেখা যায় ঘন কালো ধোঁয়া। স্থানীয়রা দাবি করছেন আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ ড্রোন হামলার মাধ্যমে পোর্ট সুদানে অবস্থিত একটি জ্বালানি গুদাম ও অন্যান্য স্থাপনায় আঘাত এনেছে। এছাড়া বন্দরের আশপাশ এবং শহরের বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পোর্ট সুদান সেই শহর যা এতদিন চলমান গৃহযুদ্ধের তাণ্ডব থেকে তুলনামূলকভাবে নিরাপদ ছিল। এখানে আগে থেকেই আশ্রয় নিয়েছিল লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ। তবে গত রোববার থেকে এখানেও শুরু হয়েছে সরাসরি হামলা। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলা গৃহযুদ্ধে এমন হামলা দেশটিকে আরও গভীর সংকটে ফেলেছে। জাতিসংঘ বলছে এই সংঘাত ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। পোর্ট সুদানে রয়েছে জাতিসংঘ, বিভিন্ন সাহায্য সংস্থা এবং সেনাবাহিনীর মিত্র সরকারি দপ্তরের সদর দপ্তর। এখন সেগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে। সুদানের যুদ্ধ কবলিত মানুষগুলো একদিকে যেমন ঘরহারা, তেমনি অনিশ্চয়তার মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা এবং নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে সুদান জুড়ে মানবিক বিপর্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।